বর্ষাকালে বৃষ্টি হয়ে আমাদের এখানে রাস্তার অবস্থা দেখো কি পরিমাণ যে কাদা, কি বলবো। স্কুলে যেতে অনেকটাই কষ্ট হয়, আর এই রাস্তাটা দিয়েই যেতে হয়, একদম জলের মধ্যে পার হয়ে হয়ে অর্জুনকে স্কুলে যেতে হয়। তো যাই হোক, অনেকটা কষ্ট করে রাস্তাটা পেরিয়ে এলাম, এখন ঢালাই রাস্তাতে উঠেছি। তো চলো ঢালাই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এখন অর্জুনকে স্কুলে দিয়ে চলে আসি। আর আজকে দেখো বেশ রোদ ঝলমল আকাশ, তো বর্ষাকাল যেহেতু কোনো ঠিক নেই, এই আকাশ মানে আকাশে রোদ, আবার এক্ষুনি জল। তো রাস্তার মাঝে কীরকম পরিমাণ, মানে দেখো বাছুরটা শুয়ে আছে, কিছু গেলে তখন আবার প্রচুর পরিমাণে হর্ন দিলে তারপরে আবার উঠবে। তো যাই হোক, ওরা তো পশু পাখি, অত বোঝে না হয়তো। তো দেখো চারপাশে ছাগলগুলোকে সবাই ছেড়ে দিয়েছে, কি পরিমাণ ওরা দৌড়াদৌড়ি করে ছুটছে, খেলা করছে, ঘাস খাচ্ছে। তো চলো তোমাদের সাথে পরিবেশটা দেখতে দেখতে চলে এলাম স্কুলে। আর স্কুলে এসেও দেখো বাচ্চাদের দুষ্টামির শেষ নেই, কি পরিমাণ দুষ্টামি করছে, খালি একবার দেখো, ওটাকে ধরে ঝুলছে। তো চলো, যাই হোক, অর্জুনকে স্কুলে রেখে দিয়ে আমি এখন বাড়ি চলে এলাম। বাড়ি এসে অর্জুনকে পড়তে বসিয়েছিলাম, বই খাতা পেন উডেন পেন্সিল সমস্ত কিছুই মেলে রেখে দিয়ে ও চলে গেছে স্কুলে। যেহেতু দেরি হয়ে গেছিলো, তো তার জন্য ওকে আমি দিয়ে চলে এলাম। এসে আমি ওগুলো গুছাতে শুরু করেছি, ওগুলো গুছাবো, বিছানার চাদরটাও চেঞ্জ করবো, তার সাথে নতুন বিছানার চাদর মিলবো, জামা কাপড় কাচবো, ঘর দোর একটু ঝাড়বো মুছবো পরিষ্কার করবো, এই সমস্ত কাজকর্ম আছে। আজকে আর সেরকম বেশি কিছু কাজকর্ম নেই। আর দেখছি একবার ফোনটা চার্জ ছিল আছে না, চার্জ নেই, দেখলাম, দেখে চার্জে বসিয়ে দিলাম। তো দেখো চার্জে বসানো আমার হয়ে গেছে। এখন আমি পুরো বিছানাটাকে ছেড়ে কমপ্লিট করে নিচ্ছি। কমপ্লিট করে নিয়ে আমি তারপরে হচ্ছে রান্না বান্না করবো। আর আজকে সেরকমভাবে কিছুই রান্না বান্না করবো না, রান্না করবো শুধু ডিমের ঝোল আর লাল মানে সাদা ডাঁটা আছে, তো সাদা ডাঁটার চচ্চড়ি, এগুলোই রান্না বান্না করবো। তো চলো ঝটাপট করে বিছানাটা গুছিয়ে নিই, আরও বাকি কাজকর্মগুলো করে নিই। সবটাই তোমরা আমার সাথে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো বিছানা গুছানো আমার কমপ্লিট হয়ে গেল। আর বিছানাটা কিভাবে গুছালাম চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই দেখো বিছানা একদম রেডি করে ফেলেছি, অর্জুনকে নিয়ে আসবো, নিয়ে এসে ওকে খাওয়া দাওয়া করে ঘুম পাড়িয়ে দেবো। তো তার জন্য একদম বিছানাটা রেডি করেই রাখলাম, আর স্ট্যান্ডটা ওখানে রেখে দিয়েছি, তুলে দেবো। আর এখন আমি দেখো মেঝেটা খুব ভালোভাবে ঝাড় দিয়ে নেবো। আর আজকে তো রোদ ঝলমল করছে, চারিপাশটা কেচেওছি, অনেকগুলো জামা কাপড় আরও কিছুটা মাখিয়ে রেখেছি, সেটাও কাচতে হবে। তো চলো ঝটাপট করে ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপরে স্নান করবো, পাখিদেরকে খেতে দেবো, পুজো করবো, এই সমস্ত কিছু করবো। তো দেখো তোমরা।
তো দেখো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, এরপরে জামা কাপড়গুলো কাচবো, কেচে স্নান করব। তো চলো স্নানটা করে নিই, করে নিয়ে পুজো করব। তো পুজো করলাম বন্ধুরা, স্নান করলাম। তো তারপরে স্নান করে পুজো করলাম, তারপরে পাখিদেরকে দেখো খেতে দিতে এসেছি। তো ওরা অনেকক্ষণ ধরে চেঁচামেচি করছিল, তো ভাবলাম ওদেরকে একটু খেতে দিয়ে দিই। তো দেখো খাবার দিয়ে দিচ্ছি, ওরা তো এই ঘাস বীজ ছাড়া আর কিছুই খায় না, তো তার জন্য ভাবলাম ঘাস বীজটাই একটু দিয়ে দিই। তো দেখো ঘাস বীজটা দিয়ে দিলাম। আর ওরা দেখো, আমার যেহেতু অনেক দিন পরে ওদেরকে ক্যামেরা করছি, তো তার জন্য ওরা তো কিছুতেই নামছে না ওখান থেকে। তো দেখো আমি অনেক মানে ক্যামেরা নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম। ও দেখছি ক্যামেরা লাইটটা অফ করে দিলাম, ফ্ল্যাক্সের লাইটটা, তো যদি নামে। তো কিছুতেই ওরা আটুপাটু করছে কিন্তু নামছে না, হয়তো ভয় করছে। তো তার জন্যই আমি ভাবলাম তো চলো আমি ভিডিও করাটা বন্ধ করে দিই। আমারও ইচ্ছে করছিল তোমাদের সাথে একটু শেয়ার করার, তার জন্য বেশ কিছুক্ষণ আমি বসে থাকলাম ওদের সামনে, কিন্তু ওরা কিছুতেই খেতে নামলো না। সেই মানে বাটির মধ্যে যেগুলো আছে দেখো কী পরিমাণ খিদে পেয়েছে, এপাশ ওপাশ করছে কিন্তু নামবে না, মানে নামতে ইচ্ছা করছে কিন্তু সাহসে লাগছে না। তো তার জন্যই দেখো এখনও নামছে না, যেহেতু আমি তার জন্য ক্যামেরাটা অফ করে দিলাম। তো চলো এখন দুপুরে আমি খাওয়া দাওয়া করবো, কী রান্নাবান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো ভাত নিয়ে চলে এসেছি, দেখো ডাঁটা চচ্চড়ি করেছি, একটা লেবু নিয়েছি, আর করেছি ডিমের ঝোল। তো চলো ঝটাপট করে ডিমের ঝোলটা যেহেতু আমি করেছি, এই কটাই রান্না করেছি, তো এগুলো দিয়ে খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়া করে নেওয়ার পর লম্বা টানা একটা ঘুম দিলাম, আর ঘুম দিয়ে উঠেই দেখছি যে সন্ধে হয়ে গেছে। আর সন্ধে যেহেতু হয়ে গেছে, তো তারপরেই দেখছি বৃষ্টি নেমে গেছে। তো সন্ধ্যা লাগাবো, তার আগে ভাবলাম যে তোমাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করি, কী পরিমাণ জোরে জোরে বৃষ্টি হচ্ছে কি বলবো। তো চলো সন্ধ্যা দেবো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই, আবার আসবো আগামীকাল নতুন